আজকের রেসিপি হচ্ছে লইট্টা মাছ আর হচ্ছে কেলা কচি শাক মসুরের ডাল দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেন, এই যে আমি লইট্টা মাছগুলা কিন্তু কেটে প্রসেসিং করে নিচ্ছি। তো লইট্টা মাছ কার কার পছন্দ জানি না, আমার কিন্তু খুব ফেভারিট মাছ। আর চট্টগ্রামে এটা বেশি খায়, সামুদ্রিক মাছ এটা। এটা খুব ভালো, শরীরের জন্য কিন্তু অনেক ভালো। এখন তো অনেক দাম বেড়ে গেছে লইট্টা মাছের। আগে অনেক সস্তা ছিল, এখন পাওয়াই যায় না তেমন। তো দেখেন আমি কেটে নিচ্ছি। এই যে আমার কাটা শেষ। এগুলো আমি পরিষ্কার করে দিয়ে পানি জড়াতে দিব। আর এই পানি জড়াতে দিয়ে আমি এক পাশে চুলায় শাক বসাই দিছি। এই শাকটা হচ্ছে কলা কচি শাক। এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য খুব ভালো। তবে এটা মসুর ডাল আর চিংড়ি শুটকি দিয়ে খেলে অনেক স্বাদ হয়। তো আমি আজকে চিংড়ি শুটকি নাই, আমি মসুরের ডাল দিয়ে রান্না করলাম। এই যে পেঁয়াজ রসুন একটু দাগ ধরে, এখন হলুদ মরিচ দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিছি, হলুদগুলো একটু কষে তারপরে একটু মরিচ দিয়ে দিব। বেশি মরিচ দিব না, অল্প মরিচ। শাক তো বেশি মরিচ খাই না। এই যে অল্প মরিচ দিলাম। তারপর মরিচ হলুদ এগুলো একটু কষাই, তারপর দিয়ে দিব মসুরের ডাল। এই দেখেন, এই যে মসুরের ডাল দিয়ে দিলাম। মসুরের ডালগুলো একটু কষাই, তারপর দিয়ে দিচ্ছি শাক। এই দিকে শাকগুলো চিকন চিকন করে কেটে এই শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সহজ পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন, খুব স্বাদ হবে। আমি তেমন মশলা খাই না তরকারিতে, মশলা খাই শুধু মাংসে। আর একটু মশলা খাই যদি শুটকি রান্না করি তখন। তো দেখেন আমার রেসিপি, সহজ রেসিপি। যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন। এই যে এদিকে লইট্টা মাছ চুলায় দিচ্ছি। দেখেন, যারা লইট্টা মাছ রান্না করতে জানেন না বা খান না, তারা এরকম করে লইট্টা মাছ রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু দিয়ে হলে তারপর মরিচ দিয়ে দিচ্ছি। এই যে মরিচগুলো একটু কষাই, এখন হলুদ মরিচ দিয়ে দিব। কোনো মশলা ব্যবহার করব না, এরকমই সাদা সিধা সহজ পদ্ধতিতে রান্না করব। যে গরম পড়তেছে, এভাবে খেলে অনেক ভালো শরীরের জন্য, কোনো ক্ষতি হয় না, একদম শরীর ঠান্ডা থাকবে। এই যে অল্প মরিচ দিব, কারণ লইট্টা মাছে মরিচ বেশ খায় না। তো এই দেখেন পানি দিয়ে এই যে মরিচগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপর লইট্টা মাছ দিয়ে দিব। এই যে আমার লইট্টা মাছগুলো পানি জড়াতে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিছি। এগুলো একটু কষাই নিয়ে তারপর পানি দিব না, একদম এক ফোঁটা পানিও দিব না। তারপরে এখানে ধনিয়া পাতা ছিটে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো। এরকম ট্রাই করে আপনারাও চেষ্টা করবেন, সবার ভালো লাগবে। এই দেখেন লইট্টা মাছ রান্না শেষ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।